দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে থেকে। দর্শক শেষ মুহূর্তে আসলে উত্তেজনা, এরপর আসলে বাংলাদেশের যেই মুহূর্ত সেটিকে আসলে মিস করেছে বাংলাদেশ। আমরা দর্শকদের সাথে কথা বলবো, তাদের প্রতিক্রিয়া নিব। সিরিজ জয় করেছি, তো এই সবকিছু মিলে এখন বাংলাদেশ ক্রিকেট উন্নতির পথে। তো এই আমাদের খুবই ভালো লাগছে। না, এটা তো অবিশ্বাস্য, মানে পয়সা উসুল একদম একদম, মানে জিততে জিততে আমরা হেরে গেছি বলতে গেলে। তো হারার আগে আমরা হেরে যাওয়ার মেন্টালিটি আমাদের রয়েছে, এটা আসলে আমাদের অ্যাভয়েড করতে হবে। তো হারার আগে হারা যাবো না, মেইন কথা হচ্ছে এটা। বড় টিমের মতো আমাদের খেলতে হবে। অস্ট্রেলিয়া যেমন শেষ উইকেট পর্যন্ত ওরা প্রাণপণ লড়াই করে গেছে। অ্যাডাম জাম্পা ম্যাচটা জয় করেছে, তো কপার কোনালি 150 করতে পারেনি। তো সবকিছু মিলে ভালো লাগছে। আমার মনে হয় তাসকিন একেবারে 21 রান দিয়েছে, 3টা ছক্কা খেয়েছে। যদি ওই 3টা 6 না হইতো তাহলে আমাদের ফেভারেই থাকতো ম্যাচটা, মনে হয়, আমার মনে হয়। নাহিদ রানা, এটা আসলে আমার মনে হয় খারাপ ডিসিশন ছিল। তানভীর ইসলাম খুবই বাজে বোলিং করেছে। ওনার জায়গায় নাহিদ রানা যদি থাকতো তাহলে আমার মনে হয় ম্যাচটা আরো ভালো হইতো, বাংলাদেশের পক্ষে ফেভারে যেতাম আমার মনে হয়। শরীফুল তো অবিশ্বাস্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। শরীফুল 6টা উইকেট পেয়েছে, এবং লাস্টে আরেকটা ওভার যদি থাকতো, লাস্ট ওভারটা যদি তাসকিনের বদলে শরীফুল করতো, আমাদের জয়ের চান্সটা আরো বেড়ে যেত। তো স্যাড বিষয় হচ্ছে আমরা হেরে গেছি। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম দর্শকদের সঙ্গে। তারা আসলে বলছিলেন যে আজকের যে আসলে অবিশ্বাস্য যে ম্যাচ, আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে বলা যায় যে আসলে অস্ট্রেলিয়ার বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল একেবারে শেষ মুহূর্তে। কিন্তু আসলে বাংলাদেশের পক্ষেই পুরো ম্যাচটাই আসলে চলে এসেছিল। তবে আসলে বাংলাদেশের ভাগ্য আসলে কাজ করেনি। আমরা দেখেছি আসলে শেষ মুহূর্তে, শেষ বল পর্যন্ত আসলে অস্ট্রেলিয়ার যারা বলার, যারা শেষে ব্যাটিং করেছেন, তারা কিন্তু আসলে লড়ে গেছে। এখানে আমরা একটু কথা বলতে চাই দর্শকদের সঙ্গে। কেমন লাগলো আজকের ম্যাচ, একটু বলবেন? হ্যাঁ, আসলে রোমাঞ্চকর ছিল। শেষ মুহূর্তে এসে যে রোমাঞ্চকর মুহূর্তগুলো তৈরি হয়েছে সেগুলো আসলে দর্শকদের খুবই অনুপ্রাণিত করছে, এবং আমরা চাই যে ভবিষ্যতে এরকম ম্যাচগুলো আরো অনুষ্ঠিত হোক এবং বাংলাদেশে আসুক তারা। ঠিক আছে, আমরা অস্ট্রেলিয়ার মতো দলকে আসলে এভাবে নাকানো চোবানি খাওয়ানো, হ্যাঁ, আমরা তো আসলে এগুলো আশাই করিনি। লাস্টে বাংলাদেশের বোলিং সাইড ভালো ছিল, সেই ক্ষেত্রে তারা সেদিক দিয়ে অনেকটা পারদর্শী, যে কারণে এই সর্বশেষ মুহূর্তে এসে ভালো পারফরমেন্স করতে পেরেছে। অবশ্যই লাস্টের আমার মনে হয় যে তাসকিন 3টা 6 না খেলে হয়তো বা ম্যাচটা আরো রোমাঞ্চকর হতে পারত। শরীফুলকে নিয়ে কি বলবেন? শরীফুল তো আসলে অসামান্য বোলিং করেছে। ঠিক আছে, শরীফুল নিয়ে বলার আসলে কিছু নেই। সে একজন রাইজিং স্টার। ঠিক আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ মনে হয় যে সে আরো ভালো কিছু করবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখানে আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু কথা বলি আপনার সাথে। আজকে ম্যাচ কেমন লাগলো একটু বলবেন? আজকের ম্যাচটা আসলে মানে এত সুন্দর একটা ম্যাচ এক্সপেরিয়েন্স করলাম আমরা, এটার আসলে মানে কোনো ভাষা দিয়ে প্রকাশ করার মতো মানে ইয়ে নাই। এই ধরনের ম্যাচ দেখতে আমরা মাঠে আসি, তো এত টান টান উত্তেজনাকর ম্যাচ শেষ সময় অবধি আমরা বুঝতে পারছি না কে জিতবে। লাস্ট ওভার পর্যন্ত মোমেন্টামটা বাংলাদেশ ধরে রাখছিল। তো শরীফুলের লাস্ট ওভারের যে লাস্ট বলটা ক্যাচ মিস হলো, ওইটা যদি ক্যাচ হয়ে যেত হয়তো আমরা জিতে যেতে পারতাম। তারপরেও এত অসাধারণ বাংলাদেশ খেললো, আসলে কিছু বলার নাই। শরীফুল আসলে আজকে করানো হলো, আসলে কি ভালো সিদ্ধান্ত হয়েছে? অসাধারণ একটা সিদ্ধান্ত। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছে, আর 2টা ম্যাচ জেতার পরে 3rd ম্যাচে বাংলাদেশ এক্সপেরিমেন্ট করে 2জনকে মানে চেক করার জন্য যে এরা কেমন করে, আমার মেইন 11-এর 2জনকে এক্সক্লুড করে এখান থেকে যে 2জন আমরা নতুন নিয়ে আসলাম, এমনকি বেঞ্চের প্লেয়াররা আমাদের 5 উইকেট 6 উইকেট পর্যন্ত এনে দিচ্ছে। এটা আসলে অসাধারণ একটা সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য, অস্ট্রেলিয়ার সাথে স্পেশালি। সামনে নেক্সট ওয়ার্ল্ড কাপ আছে ওয়ানডে, সেখানে আসলে কেমন করবে এই দলটাকে নিয়ে? আসলে কেমন আশাবাদী এই দলটাকে নিয়ে? আসলে আমরা খুবই আশাবাদী। এত বেশি মানে ব্যালেন্সড একটা দল আমরা এর আগে আসলে ওইভাবে পাই নাই। এর আগে আমরা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন ছিল আমার মতে 2019-এর। সাকিব আল হাসানের অসাধারণ ব্যাটিং ছিল, অলরাউন্ড একটা নৈপুণ্য ছিল, কিন্তু সে সময় আমাদের বোলিংটা টপ নচ ছিল না। আমি জাস্ট আফসোস করি এই জায়গাটায়, সাকিবের ওই পারফরমেন্সের সাথে যদি আমরা কোনোভাবে এই বোলিংটাকে মানে দেখতে পারতাম, হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা দল পেয়ে যেতাম। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম। বাংলাদেশের দর্শক সাপোর্টাররা, তারা কিন্তু আসলে আজকে তারা বলছিলেন যে আসলে আজকের এই ম্যাচ আসলে বাংলাদেশকে বলা যায় যে আসলে দুর্দান্ত একটি ম্যাচ আসলে তারা দেখলেন। কারণ শেষ বল পর্যন্ত কিন্তু আসলে লড়তে হয়েছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বুকে এক প্রকার কাঁপুনি ধরিয়েই কিন্তু আসলে তারা ম্যাচটা আসলে অস্ট্রেলিয়ার বুকে কাঁপুনি ধরিয়েছে, পরে আসলে ম্যাচটা ছেড়েছে। তবে আসলে বাংলাদেশেরই
জেতার একটা চান্স ছিল। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই। আজকের ম্যাচটা আসলে কেমন লাগলো? অসাধারণ ভাই। অফিস শেষ করে শরীফুল যখন 2টা উইকেট নিছে তখন আসছিলাম এবং বাচ্চাটাকে সময় দিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে এই বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এবং আশরাফুলের বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। আচ্ছা, কি মনে করেন শরীফুলের যে উইকেট গুলো, আসলে শরীফুলের বোলিং আসলে কি বলবেন? শরীফুলের বোলিং দুর্দান্ত অ্যাজ ইউজুয়াল, মানে সে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে উঠে আসছে, সেখানে সে দুর্দান্ত করেছে এবং এখনো ভালো করছে। আমার মনে হয় যে এই শরীফুল বাংলাদেশের নেক্সট স্পিড স্টার, আমাদের নেক্সট স্পিড স্টার যেমন নাহিদ রানা আসছে, শরীফুল, মুস্তাফিজ, তাসকিন। হ্যাঁ, তাসকিন আজকে 3টা 6 খেয়েছে, খেতেই পারে। হ্যাঁ, এটা খেতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমরা সামনে আরো ভালো করবো ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়ার মতো দলকে আসলে এভাবে বুকে কাঁপুনি ধরে আসলে ম্যাচটা শেষে ছাড়লেন। হ্যাঁ, আমরা আসলে খুবই আশাবাদী ছিলাম ম্যাচটা জিতবো, কিন্তু তাসকিনের ওই 3টা 6-তে আমরা খুবই মনে খারাপ করছি। তারপরে আমরা চেয়েছি যে জিতবো, কিন্তু জিততে জিততে হেরে গিয়েছে। তো আমরা নেক্সটে আরো ভালো করবো, টি-20তে আশা রাখতেছি আবার চ্যাম্পিয়ন হব। অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশে আসলো, তারা আসলে সিরিজ আনলো, হোয়াইট ওয়াশর। এটা আসলে আমাদের গ্রেট একটা অ্যাচিভমেন্ট যে ওয়ান ডে চ্যাম্পিয়ন হয়েছে সারা বিশ্বে, তাদেরকে আমরা মোকাবেলা করছি। এটা আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। সব মিলে কি আশাবাদী কিনা বিশ্বকাপে? আমরা অবশ্যই আশাবাদী ভালো কিছু করার। এখন আমাদের তামিম ইকবাল, উনি অত্যন্ত ভালো কাজ করতেছে, আশরাফুলের তো তুলনা হয় না। সব মিলিয়ে আমরা বিশ্বকাপে ভালো করবো আশা করছি। আশরাফুল আসাতে কি আসলে ব্যাটারদের সব কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম দর্শকদের সঙ্গে। এছাড়া আরেকটা বিষয় আমরা যদি জানিয়ে রাখতে চাই, আজকের এখানে আমরা দেখছি এখানে কিন্তু পাশাপাশি কিন্তু ফুটবলেরও কিন্তু আসলে ভক্ত তারা। থাকুক, অস্ট্রেলিয়া তো লেখা আছে, অস্ট্রেলিয়া আছে আর ব্রাজিলে হলুদ দেখে আবার পিছে হলুদ বিদ্বেষী আমি। আপনাকে যে ঘুরতে বলছে, হ্যাঁ আপনাকে যে একদম ঘুরতে বলছে, ভুল বলছে আপনার কাছে মনে হয়? বলুক, সে তার মুখ আছে, সে বলবে। এই জন্য যে আমি যে শেষ হয়ে যাবো, হ্যাঁ কাজটা খেলার ভিতরে হারজিত থাকবে। এখন চাইলে বাংলাদেশ আজকে কয়টা শুধু দিতে পারতো, কিন্তু পারে নাই বা হয় নাই। এখন সেটা তো আর বললে হবে না। এটা ক্রিকেট আছে, বিনোদন খেলা, আমরা বিনোদন পাইছি। বা অস্ট্রেলিয়া আইছে, আবার সামনে টি-20 সিরিজ আছে। এখন চট্টগ্রামের মাটিতে কি হয় সেটা দেখেন। চট্টগ্রামের মাটিতে কি হবে? হয়তো ভালো কিছু হবে অস্ট্রেলিয়া, তখন তাদের ভালো, হয়তো তারা জিততে পারে। তাদের আরো ভালো যে ব্যাটিং আছে, ব্যাটিং লাইন আপ, তারা আসবে, মিচেল মাস আছে। চট্টগ্রামের সিরিজটা আসলে বাংলাদেশ জিতলে খুশি হবেন নাকি অস্ট্রেলিয়া জিতলে খুশি হবেন? এখন এটা আমার দেশ, আমি আবার ভালোবাসি অস্ট্রেলিয়া, যেটাই হোক। আপনার দেশ কোনটা? আমার দেশ বাংলাদেশ। হ্যাঁ, আপনি কোনটা চান? বাংলাদেশ জিতুক না অস্ট্রেলিয়া জিতুক? জি জিতুক, আমার ভালো লাগবে, কারণ অস্ট্রেলিয়া আমি ভালোবাসি। দুই দলই আপনার? হ্যাঁ, দুই দলই আমার। অস্ট্রেলিয়া তো আমার দেশে আইছে, এটা তো আমার অনেক কিছু পাওয়া। আজকে ব্রাজিল আর মরক্কোর খেলাটা নিয়ে কি বলবেন আপনি? ব্রাজিল ওরা তো 32তেই বাদ করার কথা, যে অবস্থা। ওরা এখন বলবে যে নেইমার নাই, নেইমার থাকতে বা কি হয়েছে? 2018 সালে কি করছে নেইমার থাকতে? কিছু করে নাই। এখন ওই যে আর্জেন্টিনা আর সৌদি গোল দিছিল দেখে 2টা খেজুর দিছে, ব্রাজিলকে আজকে মরক্কো 1টা খেজুর ধরাইতেছে। রাশি ভালো যে হারে নাই, ম্যাচ ড্র হয়েছে। আমরা চাইছি যে আরো কিছু দিতে মরক্কোর হইয়া। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম দর্শকদের সঙ্গে। আমরা আরো কথা বলবো। দর্শক, বিদায় নিচ্ছি। পরবর্তী আবার আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।